তো চলো বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো বাটা মাছ, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো। সবার প্রথমে আমি মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মাছগুলি ধোয়া হয়ে গেছে। তারপর আমি মাছগুলিতে এবার নুন হলুদ মাখাবো। আমি 1 চামচি নুন নিয়ে নিলাম, একটু হলুদ নিয়ে নিলাম, নিয়ে আমি মাছগুলিতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখানোর পরে মাছগুলি আমি সরিয়ে দিলাম। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম হতে দিলাম। তারপর আমি এক এক করে মাছগুলি ভেজে নেব। মাছগুলি আমি একটু কড়া করে ভাজবো। এপিট ওপিট করে মাছগুলি আমি কড়া করে ভেজে নিলাম। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছগুলি আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে যে তেল আছে, ওই তেলের মধ্যেই আমি সবার প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম। টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে তাকে নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ নাড়ার পরে আমি এর মধ্যে দেব হলুদ আর 1 চামচি নুন। তো নুন হলুদ দেওয়ার পরে আমি টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা একটু গলিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার অল্প পরিমাণে একটু জল। তো আমি এর মধ্যে এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ওকে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। টমেটোগুলি আমার একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো আমি এই জলের মধ্যেই দেব। ভালো করে আমি এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা দেবো এর মধ্যে, খুব অল্প পরিমাণ। এতে আমি আর এখন হলুদ নুন টুন কিচ্ছু দেব না। তো আমি একে এবার 5 মিনিট হতে দেব। আঁচটা কমিয়ে নেবেন। এবার আমি একে কিছুক্ষণের জন্য হতে দিলাম। আমার যে পোস্ত আর সর্ষেটা বেটেছিলাম সেটার মধ্যে যে লেগেছিল তার মধ্যে আমি একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। হালকা আঁচ করে আমি এই রান্নাটা করছি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমি এবার কষাচ্ছি। তো এইভাবেই আমি আবার একটু ঢেকে নেব। আবার ঢাকনাটা তুললাম। দেখতেই পাচ্ছেন সাইডে একটু আমার তেল দেখা যাচ্ছে। তেলটা আমার এবার একটু উপরের দিকে উঠে এসছে। মশলা কিন্তু আমার পুড়ে যাবে না। এবার আমি মাছগুলি ছেড়ে দিলাম। মাছের গায়ে এবার আমি মশলাটা ভালো মতন মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার আমি ওই মাছটার উপরেই দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তেলটা সাইড দিয়ে উঠে গেছে। এটা কিন্তু হালকা আঁচ করেই করব রান্নাটা আমি। মাছটা আমার অনেকটা হয়েই এসছে। এবার আমি একটু জল দিয়ে দেবো।
ঝোলটা আপনারা বুঝে দেবেন, তবে এইটার বেশি একটা ঝোল থাকে না, একটু মাখা মাখা করলেই ভালো লাগে খেতে। এর উপরে আমি এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি আমি উপরে ছিটিয়ে দিলাম। এরপর আমি আবার একটু হালকা আঁচ করেই কিছুক্ষণের জন্য একটু ওকে হতে দেবো। আবার একটুখানির জন্য আমি ঢাকা দিলাম। ঢাকনাটা তুলে এবার দেখতেই পাচ্ছেন ঝোলটা একটু টেনে গেছে। এবার আমি এর মধ্যে দেব অল্প পরিমাণে একটু চিনি। এটা যদি কারোর ইচ্ছা হয় দিতে নাও পারেন, তবে আমি দিই, অল্প একটু চিনি দিলাম এর মধ্যে আমি। আর আমি এর মধ্যে যেটা দেব সেটা দিতেই হবে সবার লাস্টে, যেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। তো আমি এর উপরে একটু বেশ অনেকটাই কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা না দিলে কিন্তু হবেই না, এটা দিতেই হবে। তো এইভাবে যদি সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্না করেন, তো এর উপরেই কাঁচা তেলটা যদি দেন, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার আজকে বাটা মাছ সর্ষে আর পোস্ত দিয়ে রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি ভালোই লাগবে। আজকের আমার বাটা মাছ রেডি।